বড় সিম মৌসিম এই ভর্তাটা কিন্তু এইভাবে যদি বানান তাহলে কিন্তু আপনার পরিবারের সবার কাছে আপনি প্রশংসা তো পাবেন আর পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে। এই ভর্তাটা অনেক বেশি মজা আর এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আর জানাবেন কেমন হয়েছে। তার আগে বলে রাখি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর অনেক মজার মজার রেসিপির ভিডিও দিই। ভালো লাগলে আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে, আর আমার পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। হ্যাঁ, একবার হলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখানে আমি কিন্তু মৌসিম বনসিম, অনেকে আছে যে বড় সিমও বলে, মানে এক একজন এক এক জেলায় এক এক নাম। তো যাই হোক, আমি কিন্তু সবসময় বড় সিমই বলি। তো এখানে এগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি শুকনো মরিচ, ধনেপাতা আর পেঁয়াজ রসুন নিয়েছি, আর আমি চাপা শুটকি নিয়েছি 3-4টার মতো, বেশি না, একদম অল্প চাপা শুটকি লাগবে, অনেক বেশি ভালো লাগবে। একবার হলো এভাবে ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমি এইগুলো ছাল বাকল যেগুলো আছে মানে কিনারে যা থাকে আমি এগুলো কেটে কুটে এখন পানি দিয়ে সিদ্ধ করে বসে দিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে এগুলো আমি যে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুনটা হালকাভাবে টেলে নিয়েছি, শুকনো মরিচটা একটু ভালোভাবে টেলে নিতে হবে, তাহলে ভালো লাগবে। আর এই তো লবণ দিয়ে এখন এগুলো বেটে নিচ্ছি। লবণ দিয়ে বাটার কারণ হলো যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, আর লবণ দিয়ে তাড়াতাড়ি বাটলে কিন্তু তাড়াতাড়ি মিহি হয়ে যায়, এই জন্য। আর আমি ছোটো পাটাটা ইউজ করেছি যেহেতু একটু কষ্ট হচ্ছে, কারণ বড় পাটাতে ইজিলি তাড়াতাড়ি বাটা যায়। তো ছোটো পাটাতে আমি রসুন আর শুকনো মরিচটা একসাথে বেটে নিচ্ছি। আর এভাবে যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে এই ভর্তাটা বানান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমার কমেন্টে এসে জানাবেন যে কেমন হয়েছে এই ভর্তাটি, যদি আপনি এই রেসিপিটা ফলো করেন। এই যে আমি এখানে টেলে নিয়েছি, তারপর আমি চাপা শুটকিটাও কিন্তু টেলে নিয়েছি। চাপা শুটকিটা তারপর আমি বেটে নিচ্ছি মিহি করে। তারপর তো এই তো আমি পেঁয়াজটাও হালকা হালকা করে বেটে নিচ্ছি। আমি যেহেতু ছোটো পাটাটা নিয়েছি তাই পেঁয়াজটা একটু মানে এদিক সেদিক একটু দৌড় দিচ্ছিল, এমনই স্বাভাবিক, পাটাতে বাটলে পেঁয়াজটা আস্ত পেঁয়াজ যেমন হয়। তারপর পেঁয়াজগুলো ভালো করে এখানে বেটে নিচ্ছি, বেশি পুরোপুরি কিন্তু বাটাবাটি করি নাই, একটু হালকা হালকাভাবে বেটে নিয়েছি। তারপর এই তো আমি এখন বনসিমটা কিন্তু নিব। বড় সিমটা কিন্তু ওই দিক দিয়ে হয় যে মানে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মৌসিমও বলে অনেকে, তো কি বলবো আমি, 3-4টার নাম এটার। তো আমি যাই হোক বড় সিমই বলি। বড় সিমটা এইভাবে ছাল বাকল যা আছে সিদ্ধ করার পর এগুলো আমি এখন একটু সরিয়ে নিচ্ছি। আর বাটার সময় 2-1টা থাকলে ওগুলো উঠিয়ে নিব। আর এটা মানে এই জিনিসটাই একটু কষ্ট, বাটি একেবারেই সহজ, মানে একেবারে এক নিমিষেই বাটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়, এদিক দিয়ে একটা সুবিধা। তো এই রেসিপিটা কিন্তু একবার হলো আপনারা ট্রাই করবেন। এই বনসিম মানে রেসিপিটা, ভর্তাটা রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। তো আমরা এইভাবে সবসময় বানাই, তো এইভাবে আপনারাও একবার হলেও ট্রাই করবেন। তারপরে এগুলো একদম বেটে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমার মাও কিন্তু ছাল বাকল খোসার চারপাশে যে থাকে সেগুলো মানে আমাকে একটু খুলে খুলে দিচ্ছিল। তো আমার এই দিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু একটু শুকনো মরিচটা বেশি দিবেন, কারণ যেহেতু মিষ্টি মিষ্টি লাগবে, আর যখন শুকনো মরিচটা দিবেন তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। তো এগুলো ভালো করে এখন বেটে নিয়ে ধনেপাতাটা বেটে নিব। এখন ধনেপাতার মানে গুঁড়াটা একটু বেছে নিয়েছি। আর এই তো ধনেপাতাটা এখন বেটে নিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব সব কিছু একসাথে। বাস আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আর ভর্তা বানানো শেষ, আমি তো মানে অপেক্ষা ছিলাম কখন আমি ভাত খাবো। ওই দিক দিয়ে ভাত হচ্ছিল, গরম গরম ধোয়াটা ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট ওয়াও, মানে এত বেশি ভালো লাগবে। ভালো না লেগে তো উপায় নাই, এভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি স্বাদ লাগবে, আর সবাই তো খুশি হয়ে যাবে। প্রশংসা তো অবশ্যই আপনি পাবেন এই ভর্তাটা বানিয়ে। তো যাই হোক, এদিকে তো আমার মা গরম ভাত দিয়ে গেল। গরম ভাতে দেখেন কী পরিমাণ ধোয়া উঠছিল, আমি তো ধরতেই পারছিলাম না। তো গরম গরম ভাতের সাথে আমি তো খেয়ে যাচ্ছিলাম, মানে আমি আর কাউকে ডাক দিইনি, চুপ করে আজকে একাই সব খেয়ে ফেলেছি। কারণ এটাতে যখন আমি ভাত মাখি তখন আমি নিজেও অনেক সময় যে পাই না, সবাই হামলা দেয় খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।